সংসারের বয়স মাত্র 1 বছর না গড়াতেই স্বামীহারা হলেন তন্নি। কোনো সান্ত্বনা বা আশ্বাসই বাদ মানছে না তার এই শোকের। বৃহস্পতিবার রুম্মনের মৃত্যুর পর থেকেই লাশ গোপন রাখছিল এলাকাবাসী। পরে আজ সকাল 10টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমঝোতায় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, সাদা পোশাকে পুলিশ আসামিকে আটক করে মারধর করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনের কাছে আমি মৃত্যুর বদল লাশের বদল লাশ চাই, উপযুক্ত বিচার চাই আমি অগর কাছে। ওরা পুলিশকে বললো যে ওকে নিয়ে যাও বাসাতে, নিয়ে যাও, ওকে জবাই করে দাও। তখন পাবলিক আর মানে এলাকার যত জনগণ ছিল, জনগণ না সইতে পারে, তখন কি বললো তাদেরকে মানে সারার জন্য বিভিন্ন চেষ্টা করলো। আমরা যদি সঠিক বিচার থেকে বঞ্চিত হই, তাহলে পরবর্তীতে এই সাধারণ মানুষ তাদের ছেলে হারিয়েছে, যার ভাই হারিয়েছে, তারা পরবর্তীতে মানে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিব ইনশাল্লাহ। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতার জন্য আনার জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে তা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার রাজাপুর ক্যাম্পের 4 পুলিশ সদস্য সাদা পোশাকে মিজান নামের এক নির্বাচনী মামলার আসামিকে আটক করে। সে সময় তাকে ছাড়িয়ে আনতে এলাকাবাসী পুলিশ ক্যাম্পে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রুম্মন মারা যায়। এতে উত্তেজিত এলাকাবাসী পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালায়। প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে 15 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হন। সময় সংবাদ, ভোলা।